ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট। আমরা চেষ্টা করব ফার্স্ট ম্যাচটা ভালো ক্রিকেট খেলে উইন করার জন্য। আমরা তো প্র্যাকটিস করেছি এবং লাস্ট 3 উইকস আমরা খুবই ভালো প্র্যাকটিস করেছি এবং আমরা অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসেবে আমরা আসলে বাইরে কি হয় এটা আমাদের ওইরকম মাথায় এফেক্ট হয় না, কারণ আমাদের কাজ হলো পারফর্ম করা। এবং আমার কাছে মনে হয় যে লাস্ট 3 উইকস যেভাবে প্র্যাকটিস হয়েছে এটা আমার কাছে মনে হয় অনেক ভালো প্র্যাকটিস আমরা করেছি এবং বাইরে কী হয়েছে এটা আমরা কখনোই চিন্তা করিনি। দেখেন 27 সালের ওয়ার্ল্ড কাপ অবশ্যই এটা একটা প্রসেসের ব্যাপার এবং লং টাইমের ব্যাপার এবং ওই পর্যন্ত যেতে গেলে কিন্তু আপনার প্রসেসটা মেনটেন করতে হবে এবং সিরিজ ওয়াইজভাবে ভালো খেলতে হবে। এবং আপনি যদি দেখেন যে লাস্ট 2টা সিরিজ আমরা খুবই ভালো ক্রিকেট খেলেছি এবং প্রসেসটা ভালো ছিল এবং প্লেয়াররা অনেক কনফিডেন্ট। আর আমার কাছে মনে হয় যে সিরিজটা আছে, আরও সামনে যে সিরিজগুলো আছে, প্রত্যেকটা প্লেয়ারই ইন্ডিভিজুয়াল জায়গাগুলো তারা কিভাবে ইমপ্রুভ করতে হবে এবং প্র্যাকটিস আমরা ওইভাবেই চেষ্টা করছি এবং সেটা যেন ম্যাচে আমরা ওইভাবে খেলতে পারি সেইভাবে আমাদের ফিডব্যাক দেওয়া হচ্ছে। অপরচুনিটি ওইরকম আসলে অবশ্যই আমরা ওইভাবে চিন্তা করব এবং যদি দেখেন আমাদের পেস বোলাররা খুবই ভালো করছে লাস্ট কয়েক বছর ধরে এবং কনসিস্টেন্ট খুব ভালো পারফরমেন্স করছে। আর আমাদের খুব ভালো পেস বোলারও আছে এবং আমাদের যদি ওইরকম সিচুয়েশন আসে অবশ্যই আমরা সেটা ইউটিলাইজ করার চেষ্টা করি। এর জন্য একটা ক্যাপ্টেন যদি থাকে একটা টিমকে খুব ভালোভাবে বন্ডিং করতে পারে। শর্ট টাইমের জন্য আমি বলি না যে কাউকেই দায়িত্ব দেওয়া হোক, কারণ দিন শেষে তার জন্য অনেক ডিফিকাল্ট একটা টিম বন্ডিং করাটা। সো আমার কাছে মনে হয় এটা একটা পজিটিভ দিক এবং আমি খুব ভালো মতন প্ল্যানিং করতে পারবো প্রত্যেকটা সিরিজ এবং কোন কন্ডিশনে আমরা খেলবো এবং প্লেয়াররাও একটা মেন্টালভাবে থাকবে, ফ্রি থাকবে যে আসলে আমরা কার অধীনে খেলবো। সো এটাও একটা টিমের জন্য অনেক ইম্পর্টেন্ট। সো আমার কাছে মনে হয় এটা একটা ভালো দিক ছিল। হ্যাঁ, প্রেসিডেন্টের সাথে আমাদের কথা হয়েছিল যে আমাদের টিমটা ভালো করছে, আমাদেরকে বুস্ট আপ করেছে এবং আমরা যেভাবে খেলছি জাস্ট এইভাবে ভালো ক্রিকেট খেলতে হবে। পারফরমেন্স বলতে আমরা লাস্ট 2টা সিরিজ তো জিতেছি এবং দর্শক যারা খেলা দেখতে আসেন আমার কাছে মনে হয় অনেকেই খেলা দেখতে এসেছে, বাট রমজানের ভিতর খেলা ছিল, সবাই তো অনেক ব্যস্ত ছিল এবং শেষের দিকে তো ঈদের সময় আমাদের খেলাটা হয়েছে। দেখেন একটা জিনিস, একটা প্লেয়ারকে একটা ব্যাটসম্যানকে একটা এনাফ সুযোগ দেওয়া উচিত আমার কাছে মনে হয় যে একটা ব্যাটসম্যানের জন্য 1-2টা ম্যাচ আমার কাছে মনে হয় না এটা একটা সুইটেবল। এবং একটা ব্যাটসম্যান যদি 3 থেকে 4টা ম্যাচ খেলে একই পজিশনে, তখন সে যদি পারফর্ম না করতে পারে তখন সে নিজে থেকেই বুঝতে পারবে যে আসলে আমি পারফর্ম করতে পারিনি। সো আমার কাছে মনে হয় অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমি এটাই চাবো একটা ব্যাটসম্যানকে যেন তার পজিশনে পর্যাপ্ত সুযোগ দিয়ে তাকে যেন সে যেন তার নিজের জিনিসটা বুঝতে পারে। সো আমার অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে এটাই আমার প্ল্যান থাকবে যে প্রত্যেকটা ব্যাটসম্যানের ক্ষেত্রে যেন একই জিনিসটা সম্পর্কে যেটা দেখলেন যে পাকিস্তান সিরিজে হ্যাঁ আমরা খুব ভালো উইকেট খেলেছি এবং আমরা চেষ্টা করব এই সিরিজটাও ভালো উইকেটে খেলার জন্য এবং অল অ্যাবাউট আপনার পারফরমেন্স। আপনি যদি আমরা ট্রু উইকেটে কিন্তু দেখেন সেকেন্ড ম্যাচে কিন্তু আমরা আর্লি অল আউট হয়ে গিয়েছি, কিন্তু উইকেট তো ট্রু ছিল এবং পাকিস্তান ফার্স্ট ম্যাচে 114 রানে অল আউট হয়ে গেছে, বাট ট্রু উইকেট ছিল। সো প্লেয়াররা যদি সবাই পারফর্ম করতে পারে উইকেটটা অনেক সময় ম্যানেজ করে খেলতে হয়। সো আমার কাছে মনে হয় এটা অনেকটা ইম্পর্টেন্ট মেন্টালিটির উপরে আর কিভাবে সে প্র্যাকটিস করছে। আর সেকেন্ড কোয়েশ্চেন কি বললেন? অবশ্যই আমার কাছে মনে হয় যে যেহেতু আমরা একসাথে ক্রিকেট খেলেছি এবং তিনি আমাদের সম্পর্কে আরো বেশি ভালো জানবেন রিসেন্টলি কি আমাদের কি চাহিদা আছে এবং আমরা কিভাবে পছন্দ করি। সে যেহেতু রিসেন্টলি খেলা ছেড়েছেন এটা প্লেয়ারদের জন্য একটা পজিটিভ দিক। অবশ্যই এই দুজন অনেক লেজেন্ডারি প্লেয়ার এবং আমি একসাথে অনেক দিন খেলেছি, তাদেরকে দুজনকেই পেয়েছি। আর যেহেতু স্টিল তারা দুজনই খেলছেন, মুশফিক ভাইয়ের ব্যাপারটা যেটা অবভিয়াসলি এরকম একটা প্লেয়ার টিমে থাকলে অ্যাজ এ ক্যাপ্টেনের জন্য অনেক ইজি হয়ে যায়। আর যেটা বললেন যে অবশ্যই যেহেতু সে রিটায়ারমেন্টে গিয়েছে এবং আমার কাছে মনে হয় ফিটনেস ওয়াইজ যদি দেখেন সে অবশ্যই আরও কিছুদিন খেলতে পারতেন, বাট যেহেতু তিনি রিটায়ার্ডে গিয়েছেন অবশ্যই তার এই রিটায়ারমেন্টকে আমি রেসপেক্ট করি। আর সাকিব ভাইয়ের কথাটা যেটা ইস্যুটা, আমি যখন ফার্স্টে ক্যাপ্টেন হয়েছিলাম তখন আমি কথা বলেছিলাম যেহেতু তিনি টেস্ট ক্রিকেট খেলছেন আর যেহেতু তিনি রিটায়ার্ড নিয়েছেন, এটা তো শুধু অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমার একার সিদ্ধান্ত না, একটা ক্রিকেট বোর্ডের ডিসিশন আছে, সবার একটা ডিসিশনের ব্যাপার আছে। সো আমার কাছে মনে হয় এটা সবার ডিসকাশনের মাধ্যমে একটা জিনিস ছিল, বাট যেহেতু তিনি রিটায়ারমেন্ট নিয়েছেন আমার কাছে মনে হয় অবশ্যই তার রিটায়ারমেন্ট এটা অবশ্যই রেসপেক্ট করা উচিত।
আর সাকিব ভাইয়ের ইস্যুটা যেটা বললেন, এটা আসলে একটা অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসাবে আমাদের ড্রেসিং রুমে ওই রকম ইম্প্যাক্ট পড়ে না, বাট এটা সম্পূর্ণটা ক্রিকেট বোর্ডের ডিসিশন। এর আগেও আমি বলেছি, যেহেতু তিনি খেলছেন এটা সবাই আমরা জানি। দেখেন, আমরা কিন্তু আপনি যেটা বললেন খুবই ভালো একটা কথা বলেছেন, যে আমরা যদি নড়বড় অবস্থায় যদি বিশ্বকাপে যাই তাহলে আমাদের পজিশনটা কিভাবে থাকবে। আমরা এই সিরিজগুলোতে যদি কনফিডেন্ট গেইন করতে পারি তাহলে আমাদের বিশ্বকাপে একটা ভালো প্রিপারেশন হবে। এর বিগত দিনে এর আগে অনেকবার এরকম হয়েছে। সো আমার কাছে মনে হয় 23-এর বিশ্বকাপের আগে কিন্তু আমাদের সিরিজগুলো আমরা অনেক ম্যাচ জিতেছিলাম, কনফিডেন্ট ছিলাম, বাট ওয়ার্ল্ড কাপে যে আমরা ভালো করতে পারিনি। সো আমার কাছে মনে হয় যে কনফিডেন্টটা খুব ইম্পর্টেন্ট। ছোট করে দেখার কোনো কিছুই নেই। প্রফেশনাল প্লেয়ার হিসাবে আমাদের প্রত্যেকটা ম্যাচই আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, এবং আমরা চেষ্টা করব অবশ্যই, যেহেতু ওরা টিম এসেছে, আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আমাদের রেজাল্ট করার জন্য। এবং আমরা যদি সিরিজ জিততে পারি এটা আমাদের জন্য অনেক একটা বড় অ্যাচিভমেন্ট হবে, যেহেতু আমাদের র্যাঙ্কিংয়ের একটা বিষয় আছে, আর আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই হিসাবে অবশ্যই বিলিভ রাখি যে আমাদের যে টিমটা আছে আমরা খুব ভালো ক্রিকেট খেলছি এবং আমরা ভালো একটা রেজাল্ট করতে পারবো। এবং সেটা যদি আমাদের অনেক টাফ সিচুয়েশন আসবে, সেইগুলো আমাদেরকে পার করতে হবে। এবং আমরা যদি সবাই একসাথে ভালো ক্রিকেট খেলি, যার যার জায়গায় পারফর্ম করার চেষ্টা করি, তাহলে আমার কাছে মনে হয় এই কাজটা ইজি হয়ে যাবে। এবং ক্রিকেট খেলাটা দেখেন ইন্ডিভিজুয়াল না, প্রত্যেকটা প্লেয়ার যার যার জায়গা থেকে পারফর্ম করতে হবে। সো আমরা যদি দলগতভাবে একসাথে হয়ে খেলতে পারি তাহলে আমাদের জন্য অনেক ইজি।